সন্তানের বাবার চরিত্র যদি খারাপ হয় তাহলে সন্তানের উপরে কিন্তু অতটাও প্রভাব পড়ে না, কিন্তু একজন সন্তানের মার চরিত্র যদি খারাপ হয় বিশ্বাস করেন ওই সন্তানটা ধুকে ধুকে শেষ হয়ে যায়। সেই সন্তানটার কষ্টের কোনো সীমানা থাকে না। আসলে একটা জিনিস কি জানেন, আমাদের সমাজে অনেক আছে যে বাবা নাই কিন্তু মা আছে, মা কষ্ট করে সন্তান মানুষ করতেছে, সেই সন্তানটা কিন্তু অতটাও কষ্ট করে না, কষ্ট বুঝে না, যে বাবা যে নেই এটা কিন্তু সে অতটা বুঝে না। কিন্তু একজন সন্তানের যদি মা খারাপ হয়, মা চরিত্রহীন হয়, বিশ্বাস করেন ওই সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যায়। তাই দয়া করে প্রত্যেকটা মেয়েদেরকে বলতেছি, আপনার স্বামী যদি চরিত্র খারাপ হয়, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে নেন আপনি ডিভোর্স দিবেন, আপনিও আপনার মতো সংসার গুছিয়ে নেবেন, আপনার জীবনটাকে আপনি সুন্দর করবেন সন্তানকে ছেড়ে, এই কাজটা দয়া করেও করবেন না। সন্তানের সুন্দর ভবিষ্যৎ করেন, টাকা ইনকাম করেন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ আগে করে তারপরে নিজের জীবনের সিদ্ধান্ত নেবেন। তাই প্রত্যেকটা মেয়েদেরকে বলতেছি, আপনার যদি ডিভোর্স হয়ে যায়, সন্তান আছে তারপর যদি আপনার ডিভোর্স হয়ে যায়, তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করার আগে একটু ভেবেচিন্তে বিয়ে করবেন। আপনি যখন দ্বিতীয় বিয়ে করবেন তার আগে আপনার কেরিয়ারটা সুন্দর করার চেষ্টা করবেন, টাকা ইনকাম করার চেষ্টা করবেন। একটা পুরো যতই বলুক তোমার সন্তানকে আমি মেনে নিব, তোমার সন্তানের খরচ আমি দিব, যতই বলুক আপনি বিশ্বাস করবেন না। একটা কথা মনে রাখবেন, বিয়ের পর ওই পুরুষ আপনার সন্তানের সব কিছু খরচ কিন্তু বহন করবে না। তাই দয়া করে দ্বিতীয় বিয়ে করার আগে নিজের পায়ের মাটিটা শক্ত করেন। ওই পুরুষ যদি আপনার সন্তানকে অবহেলা করে, আপনি যেন আপনার সন্তানকে দেখতে পারেন, এরকম একটি ক্যাপাসিটি করে তারপরে আপনি দ্বিতীয় বিয়ে করবেন। না হলে আপনার সন্তানের ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাবে। না পারবেন নিজে শান্তিতে সংসার করতে, না পারবেন সন্তানের সুন্দর একটি ভবিষ্যৎ গড়তে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সন্তানের দিকে নজর আগে দিবেন।